এবার বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার প্রিয় কমিউনিটি হলে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান পালন করা হচ্ছে। সে মতো এই দিন গোয়ালপুকুরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সমস্ত ধরনের মানুষকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছে। তার সাথে কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে রাজ্যের পাওনা অর্থ প্রদান না করার জন্য। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা পম্পা সরকার। তিনি বলেন, গোটা উত্তরবঙ্গ যখন বন্যায় প্লাবিত, বিজেপি শুধু রাজনীতি করতে ব্যস্ত। এবং তিনি আরও জানিয়েছেন, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর উপর হামলার চালানোর বিষয়ে তিনি নিন্দা জানিয়েছেন। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাপতি গোলাম রসুল বলেন, গোয়ালপুকুরে তথা উত্তর দিনাজপুরে একজন বিজেপির বড় এজেন্ট ঘুরে বেড়াচ্ছে। এভাবেই নাম না করে আক্রমণ করেন বর্তমান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা চাকুলিয়ার প্রাক্তন বিধায়ককে। বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই। আজকের এই বিশেষ মহতী অনুষ্ঠানে গোয়ালপুকুর ওয়ানে বিজয়া সম্মেলনী চলছে। এই মঞ্চে আমাদের এবং জেলার সবথেকে পুরনো মন্ত্রী তৎসহ গোয়ালপুকুর ওয়ানের বিধায়ক মাননীয় শ্রী গোলাম রব্বানী মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি গোলাম রসুল মহাশয়, উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ার নেতা মাননীয় শ্রী শফিউর রহমান মহাশয়, উপস্থিত আছেন আমাদের কো-মেন্টর আলেমানুরি মহাশয়া, উপস্থিত আছেন আমাদের এই ব্লকের মহিলা নেত্রী সাবিনা ইয়াসমিন, উপস্থিত আছেন। আমরা কিন্তু রীতি রেওয়াজ মেনে সমস্ত কিছু পুজো পালন করেছি, মায়েরা অঞ্জলি দিয়েছে, তৎসহ আমাদের যারা কোর কমিটি এখানকার আমাদের মাননীয় মন্ত্রী সাহেব থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে 25,000 से स्टार्ट हुआ था शायद, मेरे ख्याल से देते आज 1,10,000 रुपए तक आ गया। ये 1,10,000 में बड़ा माने नहीं होता, लेकिन जोड़ के देखिए 44,000 या 45,000 पूजा कमेटी को अगर दिया जाए तो लगभग 500 करोड़ को जो है वहां पूजा कमेटी में जा रहा है। अगर 500 करोड़ अगर पूजा कमेटी में जा रहा है तो केंद्रीय सरकार बीजेपी सरकार का क्या टका आता है? लोग तो लंबी बात बोलते हैं। और साथ साथ मुस्लिम श्रद्धालु को 30% है यहाँ, उनके लिए भी दीदी कम नहीं किया। 195 करोड़ हर साल मुअज्जिन इमाम का जो है भत्ता भी जाता है। 2012 से लेकर के आज 2025 तक 13 साल में 2600 करोड़ 2,600 करोड़ का जो है मुअज्जिन इमाम का भत्ता भी दिया। कुछ लोग बोल रहे थे कि पूजा कमेटी में अगर दे रहे हैं दीदी तो ईद और बकरीद में क्या दिया? 10,000 করে আমাদের 110 কালারে আমরা পূজা চেক আমরা বিতরণ করলাম। আজকে আমরা ওই বিজয় সম্মেলন আজকে আমাদের এই হলে আমরা বানাচ্ছি। আমাদের প্রতি ব্লকে বিজয় সম্মেলন চলছে। এই মমতা ব্যানার্জি একটাই কথা বলেছে, ধর্ম যার যার, উৎসব সভা। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা জাতিবাদীতে যাব না, আমরা কোনো বিভ্রান্তিতে পড়বো না। আজকে মমতা ব্যানার্জি আজকে জলপাইগুড়ি কোচবিহার বন্যায় লোক ফেসে গেছে, কিন্তু আমাদের সেন্ট্রাল সরকার দিল্লি সরকার এসআইআর নিয়ে পড়ে গেছে। এই এসআইআর কিভাবে হবে? ইলেকশন কমিশনকে বলছে যে পশ্চিম বাংলায় আপনারা এসআইআর চালু করে দেন, তাড়াতাড়ি এসআইআরটা আপনারা লাগু করেন। কিন্তু মমতা ব্যানার্জি লড়াই করছে যে এসআইআর এখন না করলে ভালো হয়। কেন? এখন বন্যা পরিস্থিতি আছে, লোকের কাগজ হারিয়ে গেছে, লোকের কাগজ চলে ভেসে চলে গেছে, তাও কিন্তু এরা মানছে না। আমরা কিন্তু তৈরি আছি এসআইআর জন্য, আপনারা সবাই তৈরি থাকবেন, অত টেনশন নেওয়ার দরকার নাই। আমরা অঞ্চলে মিটিং করছি, বুথে আমরা মিটিং করবো এসআইআর নিয়ে। আমরা বিএলওদেরকে বলে দিয়েছি, একটা নন যদি গোয়ালপুকুরে বাদ যায় কিন্তু কাল অবস্থা খারাপ হবে তোমাদের। সেই জন্য আমরা বিএলওদেরকে নিয়ে মিটিং করেছি।
294 तो विधानसभा है और 23 तो जिला है। सब जगह जो है हमारा विजय सम्मेलन हुआ। इससे पहले कार्निवल हुआ, उससे पहले विजयदशमी हुआ। हमारे दीदी, हमारे माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय आने के बाद 2011 से ये जो दुर्गा पूजा था, पहले इसको हम लोग पूजा करते थे। आज वो जो है चेंज होकर उत्सव हुआ है और उत्सव का मीनिंग ही होता है, वो खुदे हमारे मुख्यमंत्री बोलती है, धर्म जार्जर उत्सव सभा। तो इस उत्सव में हिंदू मुस्लिम सब सिख ईसाई सब लोग मिलकर जो है हम लोग विजय सम्मेलन करते हैं। और मुझे गर्व है हमारे मुख्यमंत्री पर, जिन्होंने 495 करोड़ दे करके पूजा कमेटी को अनुदान दे करके ये बहुत बड़ा उपकार किया है हम लोगों पर कि हमारे जो कुछ लोग गरीब हैं, कुछ लोग अमीर हैं। जो गरीब है उसके लिए बहुत बड़ा उपहार है, जो अमीर है वो तो उसको लेता ही नहीं है वो। तब भी अब की बार 1800 पूजा को उन्होंने अपने कलकत्ता से जूम में जो है इनोवेशन की। उसके लिए भी हम उसका धन्यवाद देते हैं, क्योंकि हम लोग जो मिनिस्टर थे, एमएलए थे, सारे लोग हम लोग अपने अपने विधानसभा में, एक विधानसभा में अगर 6 हो तो 294 विधानसभा में कितना होता है। तो इसलिए वो जिस तरह से कर रही है और हिंदू मुस्लिम की यूनिटी को जो सीमेंट कर दी है, यहाँ चाहे बीजेपी हो, चाहे अमित शाह हो या मोदी, जो इस सीमेंट को तोड़ नहीं सकता। और सबसे बड़ी बात है आज के डेट में उन्नयन के बारे में आप लोग को बोले, 19,000 करोड़ 24,000 करोड़ अगर कृषक बंधु के लिए दी है तो इससे बड़ा अमाउंट होता है। 19,000 करोड़ रुपये आपका लक्की भंडार के लिए, स्वास्थ्य साथी कार्ड के लिए 11,000 करोड़, मुअज्जिन इमाम के लिए 2,600 करोड़, ये जो अमाउंट आया है तो इससे ज्यादा और क्या हम लोगों को मिल सकता है। ये तो केंद्रीय सरकार का बजट है, 50,68,000 करोड़ से ज्यादा। एक रास्ता पड़ा हुआ था कई साल से, रास्ता तो ना कार्तिक पाल बाबू कर पाया, ना देवश्री राय चौधरी कर पाई, न ही जो है आपका मोहम्मद सलीम साहब कर पाए, न ही श्रीमती दिव्या दास मुंशी कर पाए। लास्ट में लोगों ने वहां आया और हम रास्ते में भी करवा दिए हैं और उस रास्ते से लोग जो काफी खुशहाल है। और सबसे बड़ी बात है हमारे हमारे समाधान, आज जो है 8,000 करोड़ रुपए वो दे करके 80,000 बूथ पे सैलाब लेके आया है, जहाँ 1,95,000 करोड़ रुपए हमारे अटका के रखा है। ये पैसा किसी के बाप का नहीं है, पैसा हमारे बंगाल के लोगों का है। और ये पैसा अगर मिल जाए तो कल डेवलपमेंट का सैलाब और किस तरह का কি বলবেন দিদি আজকের অনুষ্ঠান নিয়ে? গোয়ালপুকুর ওয়ানের যে সমস্ত গ্রুপকর্মীরা আছে তারা এত সক্রিয়, এখানে তো প্রতিদিনই অনুষ্ঠান চলছে। আজকে বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে এখানে আমাদের মন্ত্রী সাহেব উপস্থিত ছিলেন, গোলাম রসুল বনু উপস্থিত ছিলেন, সফিউর রহমান সাহেব ছিলেন, ব্লক নেতৃত্বরা ছিলেন, শাখা সংগঠনের আলেমা নুরি ছিল এবং আরও যারা ছিল সোশ্যাল মিডিয়ার ভাই থেকে শুরু করে সকলের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আজকে এই মিলনের ঐক্য, একসাথে সম্প্রীতির বাংলা, সম্প্রীতির গোয়ালপুকুর, এখানে ধর্মের কোনো বালাই নেই, এখানে সবাই এসছে, যে যার মতো করে এসে সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবং আমাদের রব্বানী সাহেব এবং গোলাম রসুল বনি আমাদের সুন্দরভাবে আগামী দিনে চলার এবং যে সমস্ত ডাটা আমরা জানি না, আমরা হয়তো অনেকে ফেসবুকের সাথে যুক্ত আছি, কিন্তু সকলের কাছে তো সবসময় নেটওয়ার্ক থাকে না, কিংবা হয়তো বড় ফোন নেই বা কাগজ পেপার পড়ার সময় হয় না। তাদেরকে যে সুন্দর তথ্য দিয়েছেন সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং এই আপনাদেরকেও আমি আমার বিজয়ার শুভেচ্ছা তৎসহ কালী পুজো এবং ছটের শুভেচ্ছা বলছি। দিদি, গোটা বঙ্গ রাজনীতিতে এখন উত্তাল, যেটা হচ্ছে উত্তরবঙ্গের বন্যা। দেখা গেল জলপাইগুড়ির নাগরাকাটা থেকে গিয়ে সেখানে শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক এবং উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু আহত হলেন। কি বলবেন, সেই কেমনভাবে দেখছেন বিষয়টা? খুব দুঃখজনক ঘটনা। কেউ কোনো জনপ্রতিনিধি ওখানে গেছে, সে যে দলেরই হোক, আমাদের মানবিক দিদি ভাই আমাদেরকে শিখিয়েছেন যে কারো সাথে বদলার রাজনীতি করতে না। আমরা বদল চেয়েছি, আমরা বদলা চাই না। তো দেখুন, এখন আপনি একটা জায়গায় গেছেন, এতগুলো কনভয় নিয়ে গেছেন, ওখানে বিপর্যস্ত লোকেরা বসে রয়েছে, সবাই হয়তো জানে যে ত্রাণ নিয়ে গেছে, কিন্তু তারা গিয়ে ছবি তুলছে।
তো তাদের সাথেও তো লোকজন ছিল, তারা তো আটকাতে পারতো, তারা আটকায়নি। এবার লোকে ভোট দিয়ে কিছু কিছু সাংসদ করেছে, বিধায়ক করেছে, এবার লোকের তো একটা প্রত্যাশা থাকবেই, সুখের দিনে না থাকলেও দুঃখের দিনে তুমি থাকো। কিন্তু তারা শুধু হেঁটে হেঁটে ঘুরে বেড়ালাম, কয়জনের কি হয়েছে সেলফি তুলতে গেছে, সেটা তো হয় না। এখন এটা হয়ে গেছে, এটা আমরা কোনোদিনও কোনোভাবেই সাপোর্ট করি না। তৃণমূল কংগ্রেস আমরা সবসময় বলি একসাথে থাকার নীতি এবং ধর্মে আমরা বিশ্বাসী। প্রাক্তন রাজ্য সভাপতি বলছে ষড়যন্ত্র করে মারধর করা হয়েছে। প্রাক্তন রাজ্য সভাপতি এও বলেছে যে বদলাও চাই, বদলও চাই। তো বদলা চাই বলে আমি বলছিলাম যে এখানে মার খেয়েছে জন্য ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর হলো, তো সেখানে তো নরেন্দ্র মোদীজি কোনো টুইট করলেন না। আজকে আমাদের বাংলায় একটা মশা মরে গেলেও সেটা খবর হয়ে যায়। আজকে আমাদের যখনই কোনো কিছু হয় সাথে সাথে দেখবেন এক জায়গায় জড়ো হয়ে গেছে, রাস্তা অবরোধ হচ্ছে। আরে ভাই তোমরাও যাও, সামনেই আছে দার্জিলিং, সামনে শিলিগুড়ির সামনে, যাও, লোকে সমবেদনা দাও। শুধু ফাঁকা মাঠে ভাষণ দিয়ে বেড়ালে হবে? ভাষণ দিয়ে কি পেট ভরে? না ধর্মের নামে পেট ভরে? পেট ভরে না তো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ইমাম ভাতাও দেন, পুরোহিত ভাতাও দেন। আজকে আমাদের মন্ত্রী সাহেবও বলছিলেন যে এই যে আমাদের ছোট ছোট প্রকল্পগুলো, কারো কারো কোনো কোনো লোকের হিংসে হয়, কিন্তু তাও মানতে হবে আজকে আমাদের পাড়ায় সমাধান, আজকে স্ট্যালিন এই প্রকল্পটি উনি বাংলা থেকে, বাংলার মডেল থেকে নিচ্ছেন। কেন নিচ্ছেন? কারণ এটা জনপ্রিয় হয়েছে, বুথ স্তর পর্যন্ত যাওয়া যাচ্ছে। ৮০,০০০ বুথের ওপরে আজকে রাজ্য সরকার এই প্রোগ্রাম চালু করেছেন এবং এটা এত বেশি পপুলার হয়েছে যে আজকে স্ট্যালিনের মতো তামিলনাড়ুতে এটা নিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যখন ভোট আসে অন্যান্য রাজ্য কিন্তু লক্ষ্মীর ভান্ডারকে সবসময় অনুকরণ করার চেষ্টা করে। মনে রাখতে হবে আজকে বাংলা যেটা ভাবছে সেটা কালকে ভাববে ভারতবর্ষ। আজকে নরেন্দ্র মোদীজি শুধু বিজেপির বিধায়ক, বিজেপির প্রধানমন্ত্রী হয়ে রয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় খগন মুর্মুকে দেখতে গেছে মানবিক মুখ্যমন্ত্রী। রাজনীতির ঊর্ধ্বে গিয়েও মানব সেবা, জীব সেবা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা মানব ধর্মে বিশ্বাসী এবং মানব সেবাতে বিশ্বাসী।